অনেক দিন পরে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। তো এখানে দেখতে পাচ্ছ একটা প্রদীপ, যেটাকে আমরা বলি, আর এখানে কিন্তু এটাকে বলে দীপা বা দিয়া, যাই বলো না কেন। তো এটা কিন্তু গিফট পেয়েছি আমরা। তো জিনিসটা কিন্তু বেশ ভালো ছিল, ক্যামেরাতে যদিও বা সেরকম খুব একটা বড় ওঠেনি, এর থেকে কিন্তু বড়ই ছিল ক্যামেরাতে যতটা লাগছে আর কি। তো জিনিসটা হেভিও ছিল। তো দেখো, কালকেই গিফটটা পাওয়া হয়েছে আর আজকে কিন্তু আমি এই প্রদীপটা জ্বালিয়ে দিয়েছি। তো কেমন লাগছে? আমার তো খুব ভালো লাগছে, আমার মন্দিরটা খুব সুন্দর আলোয় ভরে উঠেছে। তো আমি কিন্তু লাইটটা অফ করে দিয়ে ভিডিওটা করলাম, যেহেতু একটু বেশি ভালো লাগে। তো চলো বলে নিই আগে তোমাদেরকে। তোজো ব্লগে জানাই তোমাদেরকে অনেক স্বাগতম, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। আর এখানে দেখতে পাচ্ছ তোজো কিন্তু এখানে ছবি আঁকিয়েছে, এখানে সিংহ বাঘ ও আর কি চেষ্টা করেছে। আর এদিকে আমার বর কিন্তু দেখতে পাচ্ছ এখানে এগরোল বানাচ্ছিল। তো এগুলো কিন্তু অনেকটা সময় লাগে, ধৈর্য লাগে আর কি, আমার অতটা ধৈর্য নেই। আর এর মধ্যে দেখো শসা, পেঁয়াজ, তারপরে কাঁচা লঙ্কা, সমস্ত কিছু সস দিয়ে বানিয়েছে, বেশ ভালো হয়েছে খেতে, একদম কিন্তু দোকানের মতোই লাগছিল খেতে। তো এর আগে কিন্তু আমি সিঙ্গারা মুড়ি খেলাম, খাওয়ার পরে দেখো এই রোলটা দেখে ভাবছিলাম প্রথমে খাবো না, কিন্তু দেখে আর লোভটা সহ্য হলো না। তো সেই কারণে এখানে বসে বসে আমি খাচ্ছি। তোজো খেয়েছে একটা, আমার ভাই খেয়েছে একটা, আমার বর আর আমি, কারণ মা এটা খায় না। তো এরপরে দেখো আমি মিশো থেকে একটা চাদর নিয়েছিলাম, এটা 271 না কত এরকম টাইপেরই নিয়েছে। তো এর সঙ্গে দুটো বালিশের কভার রয়েছে। তো চাদরটা বেশ ভালোই এসেছে, কিন্তু এই সুতিগুলো কিন্তু মোটা, একদম সফট নয়, জানোই যারা ব্যবহার করো, এগুলোর কালারগুলো বেশি দিন টেকে না। তো কিন্তু বেশ ভালোই। আর দুটো বালিশের কভারও রয়েছে এর সাথে। তো এখন আমি ভাবলাম আজকে চেঞ্জ করে নিই, আর সমস্ত চাদর, ডিউটির জামা কাপড় সমস্ত কিছু ভিজিয়ে দেব। তো এখন আমি চাদরটা রাত্রিবেলায় বিছিয়ে টিছিয়ে ঘরগুলো ঝাড় দেবো। আর তোজো প্রচণ্ড পরিমাণে খেলাধুলা করে ঘরের মধ্যে, তো ঘরটা নোংরা করে ফেলে। তো সমস্ত কিছু তুলে আমি নতুন করে আবার পরিষ্কার করে গুছিয়ে রাখছি। আর আজকে আমাদের রান্না হয়েছিল হচ্ছে ডিম ভাজা, তারপরে করলা আলু ভাজা, মিষ্টি কুমড়া ভাজা, ডাল। আসলে আমার ডিউটি ছিল, মা রান্না করেছিল। তো চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে একবার দেখাই কেমন চাদরটা। এই যে দেখো, চাদরটা কিন্তু বেশ ভালোই আর কি। তো এইটুকুই আর কি আজকে ভিডিও করেছিলাম। তো বালিশের কভারটাও দেখিয়ে দিলাম। এটা কিন্তু নেক্সট দিন মানে শনিবার, আজকে আমাদের নিরামিষ রান্না। তো আর এদিকে দেখো আমি আম দিয়ে টমেটো দিয়ে একটা চাটনি করছিলাম, আর এদিকে পটলগুলোকে ভেজে নিচ্ছিলাম। পটল আলু পনিরের তরকারি করব আর ভাত। আর এদিকে পাঁপড় ভাজা, আর এখানে করেছি সজনা আর করলা দিয়ে ডাল। তো আমার ভাইয়ের ডিউটি ছিল সেকেন্ড শিফট, মানে ও 12টার দিকে যাবে, আমি তাড়াতাড়ি করে রান্নাগুলোকে করছিলাম। আর এখানে দেখো একটা পনির আনা হয়েছে, এই পনিরটার দাম নিয়েছে 200 গ্রাম 100 টাকা। তো পনিরটা কিন্তু খুব একটা ভালো ছিল না, মানে আমার তো ভালো লাগলো না। আর একটা পাওয়া যায় 128 টাকা, সেটা কিন্তু বেশ ভালো। আর এটা জানি না, একটু আমার অতটা ভালো লাগলো না, ঠিকই আছে তবুও, কিন্তু তরকারিটা কিন্তু খুব ভালো হয়েছিল খেতে। তো পনিরটাকে আমি কেটে নিচ্ছি, এখানে 200 গ্রাম পনির। তো চাকু দিয়েই কেটে নিচ্ছি, কেটে আমি রান্না করব। তোজোর জন্যই আর কি বিশেষ করে পনিরটা করা হয়, কিন্তু আজকে কিন্তু খায়নি, জানি না কেন, অন্যদিন খায়, আজকে ওর হয়তো ভালো লাগেনি। তো চলো আমি রান্নাটা করে নিই। এরপরে দেখো আমার রান্না কমপ্লিট। এখানে রয়েছে দেখো পটল আলু পনিরের তরকারি, আর রয়েছে হচ্ছে এই যে আমের চাটনি, আর থালের মধ্যে একটা পনির দেখতে পাচ্ছ, বললাম না তোজো খায়নি, তোজোকে একটা পিস একটু তাও নষ্ট করেছে। আর এখানে দেখো পাঁপড় ভাজা, আর করেছি হচ্ছে সজনা ডাঁটা দিয়ে মুগের ডাল। তো বেশ কিন্তু ডালটাও খেতে ভালো হয়েছিল। তো এখানে দেখো আমার বর এখানে শাড়ি আয়রন করে দিচ্ছিল, ডিউটির শাড়ি। তো শাড়িগুলো আয়রন করেই সমস্ত কিছু পরে যেতে হয় আর কি, মানে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন আর আয়রন করে জিনিস পরতে হয়। আর তোজো আর ওর বাবা মিলে দেখো এই যে শাড়ি গোছাচ্ছে আমার, আর বলছে কি রাস্তা বন্ধ করে দিয়েছে, তোমরা আর যেতে পারবে না এখন। তো যাই হোক, এইভাবে দিনটা কাটছে। আর তোজোর স্কুল কিন্তু 2 মাসের জন্য বন্ধ হয়ে গেল। এখানে এরকমই, মার্চে পরীক্ষা শেষ হয় আর এপ্রিল মে বন্ধ। আর আমি অনেক দিন পরে একটু আলতা পরে নিয়েছি। তো দেখো আমি একটা নতুন জিনিস কিনেছি, তোমাদেরকে দেখানো হয়নি, এই যে বাসন রাখার একটা র্যাক। তো আমার জায়গা যেহেতু ছোট, তো আমি কিন্তু খুব বেশি বড় নেইনি, কারণ জায়গা ছোট, বুঝতেই পারছো। আর সেই কারণে আর কি, আর দেওয়ালে ভাড়া বাড়ি না, টাঙানোর একটু সমস্যা। সে তো কেমন হয়েছে অবশ্যই জানিও। এটার দাম নিয়েছে কিন্তু 950 টাকা।
তো চলো